হাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা উপরে যে ভিডিওটা দেখে আপনাদের প্রবাসী যারা থাকেন তাদের জন্য এই ভিডিও দেখে আপনারা যাবেন, না দেখে যাবেন না। যারা প্রবাসী থাকেন তাদের জন্য এই ভিডিওটা দেখে তারপর যাবেন। কি বলছে ভাই? সফলতা অর্জন করার জন্য দীর্ঘ 3 বছর বিদেশে ছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে বিদেশে থেকে আমি সফলতা অর্জন করতে পারি নাই। তাই ফাইনালি চলে আসছি 3 বছর পরে বাংলাদেশে। এখন আমি সফলতা অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি উপর আল্লাহ চায় তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। আপনারা অনেকেই ভাবেন যে প্রবাসে গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, প্রবাসে গেলে সফল হওয়া যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, কিন্তু প্রবাসে গিয়ে কয়জনই সফলতা নিয়ে দেশে ফিরে? বেশিরভাগই তো দেখবেন যে ব্যর্থ হয়ে দেশে আসে। কারণ প্রবাস লাইফটা হচ্ছে বর্তমানে লটারির লাইফের মতো। মানে আপনি যে প্রবাসে যাওয়ার পরে সফল হবেনই এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ প্রবাসে গেলে অনেক সময় দেখা যায় কোম্পানি ভালো হয় না, বিভিন্ন সমস্যার জন্য কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে দেশে আসে। তাই আমি সকল ভাই ব্রাদারের উদ্দেশ্য করে বলবো, যারা চাচ্ছেন যে প্রবাসে যাবেন বা প্রবাসে যায় বড় লোক হবেন, সফলতা অর্জন করবেন, এটা যারা ভাবতেছেন, যদি আপনার কোনো যোগ্যতা না থাকে, দেশে যদি মনে হয় যে আপনার কোনো কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে হয়তোবা প্রবাসে আপনি যাইতে পারেন, তবে কোম্পানি যাচাই বাছাই করে যাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি এক দালালের মাধ্যমে যাচ্ছি, কোম্পানি ভালো নাও হইতে পারে, তাহলে আমি মনে করি যে প্রবাসে যাওয়ার দরকার নেই। কারণ প্রবাসে গেলে আপনি টাকা পয়সা সব ইনকাম করতে পারবেন, কিন্তু পরিবারের কাছ থেকে যে একটু মানসিক সুখ শান্তি, এটা কিন্তু আপনি পাবেন না। আপনি প্রবাসে যাওয়ার পরে সব থেকে বেশি মিস করবেন আপনার পরিবারকে। আপনি কিছু টাকা ইনকাম করতে যায়, যদি আপনার পরিবার এক জায়গায় আপনি এক জায়গায় এরকম থাকেন, তাহলে লাইফটা কেমন হয়ে যায় না? তাই আমি মনে করি যে যারা দেশে আছেন 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে না যায়, আমার মনে হয় যে বাংলাদেশে বিজনেস করা অনেক ভালো।